সংস্কারের পর আধুনিক রূপ পণ্যে হালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহনের টোলা দায় শুরু হয়ে আজিয়তন রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগতুন সেতুতুন টোলা দাইলে গত 2024 সালের ডিসেম্বর নাজি টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার নৌ প্রতিষ্ঠান দরপত্র দাখিল জেলার মধ্যে মামা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান আগামী 1 বছর 6.5 কোটি টাকা ইজরা দিতে রাজি হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতিষ্ঠানের ইজরা দেওয়া হয়। এ ব্যাপারে মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম ববি হই বহুদিন পরে আজিয়ে হালুরঘাট সেতু ইজারার মাধ্যমে আই মাওয়া গ্রুপ আর কোম্পানিয়ে পাই আজিয়ে উদ্বোধন হই হালুরঘাট ব্রিজ সংস্কার লগলি ব্রিজ বহুদিন বন্ধ আছিল। বহুদিন বন্ধ থাকানোর পর দিয়ে আজিয়ে চালু হই রেল কর্তৃপক্ষ আরো বুঝে দিয়ে দতা হালি আই রেলর 1800 কোটি টাকা ইজারার মূল্য বোর্ড চালানোর মাধ্যমে পরিশোধ করছি। পরিশোধ করে রেল কর্তৃপক্ষ আজিয়ে আরো বুঝে দিয়ে এখন ইজারার মেজা মোটর সাইকেলের একখান বিষয় আসছি। মোটর সাইকেলের বিষয় হলো বিষ্টিয়াগরিয়ার রেলর নির্ধারিত রেট এন্ডা আর ইজারাদারের কোনো হাত নাই। ইয়ান রেলের নির্ধারিত এই শেষ হইবে টেন্ডার হইয়ে টেন্ডারের মাধ্যমে আরা পাই। সুতরাং আয়তর আগে সম্পূর্ণটা পরিশোধ করানোর পরে আরো ওয়ার্কার দিয়ে এত লবলিয়ারে আইবের মেজে বিষ্টিয়াগরের মোটর সাইকেলের মেজে বিষ্টিয়াগরি রেল নির্ধারিত হারে এখন লই মহাগর হলে দোয়া করিবেন যাতে সুস্থভাবে মানুষের সেবা দিকতারি। এই সেতু দিয়ে ফারাফারর বাস অট্টুল নির্ধারণ করে 100 টাকা, ট্রাক অট্টুল 150 টাকা, মাইক্রোবাস 60 টাকা, প্রাইভেট কার 50 টাকা, জিপ 50 টাকা, সিএনজি ট্যাক্সি 20 টাকা এবং মোটরসাইকেল অট্টুল 20 টাকা নির্ধারণ করা হয়। এ বিষয়ে পথচারী এবং ড্রাইভার হলে হই মাত্র রাস্তা মাথাতুন বলখালে আইলাম যাবার সময় তো ফিরে গেলাম। আইবার সময় দেখে দিয়ে কুরুটি আলার আসলে কুরুটি আলো মন না হারাবো গিয়ে কারণ আমার দীর্ঘদিন যাবত ফিরি ভাবে গেই নতুন ব্রিজ এখনো ফিরি কারণ আলাদা হনো ফেঞ্জন নানি আলাদা সাধারণ যাতায়াত করে চাকরি যাই। আমি বৃষ্টি হলে আলাদা লইবে বেশি জবরে যাবি আগে লইতে 40 টাকা এখন লদ্দা 50 টাকা আর আগে হালুরঘাটের উপরে লইতাম যে হানুবাবার তুমি 20 টাকা ইয়া 25 টাকা এখন লম্বর 30 টাকা এবার লইতাম 20 টাকা এখন লইতে 25 টাকা এখন হলো 25 টাকা দিতাম 50 টাকা এখন আর একটা ফার্স্ট টাকা বাড়াই লইন দিবে যাত্রী তো লইন দিন আরো ঘর তো নানি দিন যাত্রী হরানি অবশ্যই বাস লজা ব্যাগ বড় থাক গেল না এখন দুজন নাও মাথা দিয়ে এইগো আর দুজন মাথিব আর দুজন মাথিলে বাড়াবাড়ি করব এখন প্রতিবেদনের মাথায় লাগবে ফার্স্ট টাকা বাড়তি জনগণের ক্ষতি না না ফারাফার তো ক্ষতি হয় আর তো যত ফার্স্ট টাকা দল ধরে গাড়ি একবার ভাড়া দিয়ে কষ্ট দিয়ে ভাড়া সহজ মানুষ আর সহজ করে ধরে কত হয় মানুষ যাতা আসতে কত পয়সা বাড়তি এখন একটা ইনকাম আছে নি এখন চাইদিক বাড়া সমকারক অল বাংলাদেশত আগে 100 দিয়ে এখন মনে কর কি 150 এখন আগত তুমি 50 টাকা বাজি এখন আর তো মনে করে ফাড়ি তুমি লম্বরু বারা গলে যার মনে করে ফাড়ির হম্বরু আর ব্রিজ বার আগে আছে মনে করে একরকম এখন ওই একরকম আর বাড়াবে বাতি জামিল হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় 40 টাকা লইতো এখন মারে ফেরে দিয়ে 40 টাকা লইতো তোলা 40 টাকা লইতো এখন মারে আর তো 50 টাকা লইতো ঠিক আছে আগে তো 50 টাকা লইতো তারা তো মারে তো আগে ফসল গুলো 10 টাকা লইতো ফোন নাম করে রাস্তা পাতা ফোন নাম তাই আর নলে মারে আর তো গাড়ি গুলোতে চলম করে আর ব্রিজ পাই জন্য আর এগুলোতে তাই দিন তো ব্রিজ বাড়ি আপনি মারে আসছে তো ঠিকই বইতো যাইতে ঠিকই বইতো পাইতাম না ঠিক আছে ফুল দিয়ে তোরা ফুল দলা আইলে 3 জুড়ে পাইও 3 জুড়ে মানে তো যদি আপনার 100 ফেরি বাড়ালে ব্রিজ বাড়ালে ফেলে তারা তো বাঁচিব হলে 200 100 টাকা দিলে বাঁচিব 100 টাকা তারা কিভাবে গাড়ি চালাবে। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা সিপ্লাসরে হয় জানেন যে এই কালুরঘাট রেল সেতুতে সংস্কার কার্যক্রম চলার কারণে অনেকদিন আপনাদের এই সেতুটা বন্ধ ছিল। বন্ধ থাকার দরুন আপনার রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে এখানে ফেরি চালু করা হয়েছিল এবং এই সেতুতে যান চলাচলের যে দাবি এটা বোয়ালখালীবাসীর অনেক দিনের প্রাণের দাবি। তো এই কারণে সরকার অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে 2 মাসের মধ্যে এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যে সর্বোচ্চ দাগকারী মাওয়া এন্টারপ্রাইজকে এই টোল ইজারা প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন তারা 5 কোটি 20 লক্ষ টাকা দাম দিয়ে সর্বোচ্চ তাকে এই কাজটা পেয়েছে, এই টেন্ডার লাভ করেছে এবং এছাড়াও এই ডাকের পাশাপাশি তারা ইনকাম ট্যাক্স, সরকারি ভ্যাট এবং ব্যাংক গ্যারান্টি সহ প্রায় 6.5 কোটি টাকা মূল্য পরিশোধ করেছে। এখানে যেহেতু আজকেই টোল গ্রহণ প্রক্রিয়া এটা আমাদের জানা ছিল না, আমরা এটা খোঁজ নিয়ে দেখব এবং এখানে যে শিডিউল আছে বাংলাদেশ রেলওয়ের সাথে মাওয়া এন্টারপ্রাইজের যে চুক্তি হয়েছে এই চুক্তিতে যে রেটগুলো আছে এই রেটের বাইরে এই রেটের বেশি নেওয়ার কোনো অবকাশ নাই। তো সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব। আজকে তো মাত্র শুরু, তো আমরা আজকে মাওয়া এন্টারপ্রাইজের যিনি স্বত্বাধিকারী আলম সাহেব তিনিও আছেন। আমরা রেলওয়ের পক্ষ থেকে সরকার পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করব যেন তারা এই শর্তগুলো প্রতিপালন করে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা
মনিটরিং এ রাখবেন। যদি এ ধরনের কোনো অভিযোগ আছে অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখব, এবং যদি আইনের ব্যত্যয় ঘটে আইনানুগ যে ধরনের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমরা যাব। 94 বছরের পুরনো এই সেতু সংস্কার কাজ শুরু হইল 2023 সালের 1 আগস্ট। 14 মাস সংস্কার কাজ শেষ করে নতুন রূপ পাই শতবর্ষী হালুরঘাট সেতুয়ান। গত বছরের 27 অক্টোবর সেতু যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সংস্কারের পর এখন মজবুত এবং দৃষ্টিনন্দনই সেতুয়ান। C+ TV, চট্টগ্রাম।